মামির হাতে করে সেদিন ওই টাকাটা নতুন বউই পাঠিয়েছিল, সেটা আমরা বুঝি। মাথা খাটালেই বুঝতে পারতে যে ওর মামি শান্তিপ্রিয়ার হাতে টাকা পাঠিয়েছিলাম আমি, বনির বাবা। মিথ্যেটা দারুণ কাজে দিয়েছে। এরা সত্যি ভেবে নিয়েছে বনি সেদিন পালিয়েছিল আর টাকাটা আমি দিয়েছিলাম। টাকাটা সেদিন আপনি দিয়েছিলেন কেন? নতুন বউ টাকাটা ওনাকে দিয়ে পাঠায়নি? তোমাদের নতুন বউ মানে আমার মেয়ে, ওকে এখনো অব্দি তোমরা ঠিক করে চিনতে পারো। আরে রাজকুমারী, কত আদর যত্ন দিয়ে আমি মানুষ করেছি তাকে। এই ভাগারে এসে দুবেলা খেতে পেত না, এই সবও মেনে নিয়েছিল। তারপরে চাষার অপারেশনের টাকা জোগাড় করার ধাক্কা। তাছাড়া ও তো এতটা ম্যাচিওর না। ইম্যাচিওরিটিতে মানুষ অনেক কিছু করে ফেলে, কিন্তু যখন বুঝতে পারে যে হাতে কিছু নেই, তখন আর আমার বনি কি করবে বলো? বনির কাছে টাকা আছে সেই আশায় এরা অত রাত্রিরে ওকে ওই দিন ছেড়ে দিয়েছিল যে যাও গিয়ে টাকা জোগাড় করে আনো। সাহসটা ভাবো এদের। শেখরকে তখন আমরা ওই অবস্থায় ফেলে কি করে যেতাম? নতুন বউই তো আমাদের থাকতে বলেছিল। আর আপনি আপনি কেন আটকাননি? আপনার সামনেই তো নতুন বউ চলে গেল, আপনি বাধা দেননি কেন? সে আপনার মেয়ে নয়? আমার মেয়ে বলেই তো আমি ওকে এত কষ্ট সহ্য করতে দিতে পারিনি। ওই দিন রাত্রে যখন ও বুঝতে পেরেছিল যে এতগুলো টাকা ও জোগাড় করতে পারবে না, তখন আমি ভাবলাম এই গরিব ভিখারি চাচা চিকিৎসা না পেয়ে মারা যাবে। ঠিক আছে, বনি যখন ওদের বাড়িতে এতদিন থেকেছে, আমি না হোক টাকাটা দিয়ে দিই। ওই তো খানিকটা টাকা, আমার কাছে তো হাতের ময়লা। ওনার দেওয়ার টাকায় আমি বেঁচে আছি, ওনার টাকা আমার চিকিৎসা হয়েছে। ও বাবা, এ আবার মুখ লোকায়। হ্যাঁ, লজ্জা থাকলে না আমার সামনে মুখ উঁচু করে কথা বলতে পারতি না? মাথা নিচু করে সারা জীবন আমার প্রতি কৃতজ্ঞ থাকতি। শেখরের জন্য টাকাটা আপনি দিয়েছিলেন? আচ্ছা বলছি, তাহলে তো এখন উনি আমাদেরও টাকা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আরে মুখ ফুটে বলো কত টাকা লাগবে। এই সর্বনাথ চ্যাটার্জির একদিনের যা আয় তোমাদের সারা বছরের আয়ের চেয়ে অনেক বেশি। আরে বললাম তো, তোমাদের কি লাগবে না লাগবে আমাকে বলো, আমি এক্ষুনি টাকাটা দিয়ে যাচ্ছি। আমার মেয়ের ভুলের খেসারত তো আমাকেই দিতে হবে, তা দেবো। হ্যাঁ সেই তো ভুলই তো। বলি নতুন বই শেখরদাকে বিয়ে করে তো ভুলই করেছিল, সে কি কখনো সুখে থাকতে পারতো না? হ্যাঁ, আপনি ভালো করেছেন ওই বিয়ে ভেঙে দিয়েছেন। আর ওটা বিয়ে ছিল নাকি? এটা বিয়ে ছিল না তো। তোমরা কি পাগল হয়ে গেলে? তোমরা কি বলছো এই সমস্ত? নতুন বউ শেখরকে? তুমি চুপ করে থাক, একদম চুপ করে থাকবে। নতুন বউ কি আবার এ বাড়িতে ফিরতে আসবে নাকি? হ্যাঁ, তার থেকে শেখর বরং আবার একটা বিয়ে করুক, তাতে শেখরও ভালো থাকবে আর এই সুযোগে আমরা বাড়িটা সারি সুরিয়ে নেবো। কি রং করে নেবো, এই কলতলার দিকটা একটু ঠিক করে নিতে হবে। আপনাদের কখন থেকে বলছি আপনারা এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। কেন কথা শুনছেন না? কেন কথা শুনছেন না? অশেখর, তুই তো দাঁড়াও না, টাকাটা হিসেব আগে বুঝে সুঝে নিয়ে তুমি। কোনো টাকা লাগবে না। উমা, টাকা লাগবে না কিন্তু? কোনো কিন্তু না। ওনার মেয়ের জীবন তো আমি নষ্ট করেছি, আমি সেটা শুধরে দেব। তার জন্য কোনো দাম দিতে হবে না ওনাকে, দাম এবার আমি দেব। ওনার দেওয়া ধারের জীবন নিয়ে আমি বাঁচতে পারবো না। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ওনার দেওয়া ওই 2.5 লক্ষ টাকা আমি ফেরত দেবই। এখন দয়া করে আপনি এখান থেকে চলে যান। শোন, আপনি এখান থেকে চলে যান, আপনাকে বলছি তো। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, আপনি চলে যান, দয়া করে চলে যান। মাই গড ইন্দ্র, এই ডাউন মার্কেট ছেলেটার একই রূপ, আমি তো ভাবতেই পারছি না।
আরে বাবা, আমি বুঝতে পারছি না এই আরেকটা বিয়েতে রাজি হচ্ছে না, সোমনাথদা মুখ্য মস্তকটা ছাড়ছে না কেন? আরে বাবা, আপনারা ওকে থামান, কি করছেন নাকি? বনি যতই যাই বলুক, কাল যদি উনি ফিরে আসতে চান, আপনারা সেই রাস্তা বন্ধ করে দিতে চান। লজ্জা করে না তোর? লজ্জা করে না? তুই চাস আমার মেয়ে যে রাজরানী সেরকম একটা ভাগারে ফিরে আসুক? হ্যাঁ, কি আছে তোর? সবটা খুয়ে বসেছিস, নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা অব্দি নেই তোর কাছে। রাজরানী আসবে, আমার বনি আসবে এই ঘরে। আমি সব হারিয়ে যদি নিঃস্ব হয়ে যাই, তবু ওনার কথা মন থেকে মুছতে পারবো না, কোনোদিন মুছতে পারবো না। ওনার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, কাউকে না। বেশ বেশ, আমার কথা শুনবি না তো? আবার বিয়ে তুই করবি না, ঠিক আছে? তাহলে দে, আমার দেওয়া 2.5 লক্ষ টাকা এক্ষুনি দে, এই মুহূর্তে আমার লাগবে। এবার গৌতম দা আমায় নিশ্চয়ই ছাড়বেন। আমাকে এক্ষুনি যেতে হবে গৃহভূতের কাছে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি বনির মামি শান্তিপ্রিয়া। সোমনাথদার কথা মতো আমি নার্সিংহোমে 2.5 লাখ টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমার টাকায় সুস্থ হয়ে এ বাবা আমাকে রোয়াব ঝাড়ছিস? হ্যাঁ, রোয়াব ঝাড়ছিস আমাকে? 24 ঘন্টা সময় দিলাম এই বিক্রি দল সব শুনে নে। এর মধ্যে বা আমার 2.5 লক্ষ টাকা আমার হাতে তুলে দিবি, বা অন্য কোনো মেয়েকে বিয়ে করবি, আর বনিকে মুক্তি দিবি। মনে থাকে যেন। এবার তোর ডিসিশন, তুই কি করবি ভেবে দেখ। কাল ঠিক এই সময় আমি আবার ফিরে আসবো, 24 ঘন্টা। আর আমি যদি আমার টাকা না পাই, টাকা হাতানোর অভিযোগে পুলিশ তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। দয়া করুন, দয়া করুন, আপনি দয়া করুন, আমরা পায়ে ধরছি, একটু সময় দিন। আমরা অতগুলো টাকা একদিনের মধ্যে কোত্থেকে জোগাড় করবো? একটু দয়া করুন আমাদের। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার ছেলে আপনাকে সুদে আসলে সব টাকা শোধ করে দেবে। আমি কথা দিচ্ছি আপনাকে। তার এই ছেলের মূলত আমার জানা আছে, ওর কি অকাত আমার জানা আছে। ওর কাছে একটাই পথ খোলা, অন্য কোনো মেয়ের সাথে বিয়ে, সেটা ওকে বোঝান। কাল কিন্তু আমি নিজে আসবো। 24 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গেল এখন থেকেই। আমার কথাটা তো শুনুন, শুনুন কথাটা, শুনুন শুনুন, অমর করবেন না। আমাদের কাছে এত টাকা কথা বলুন। 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা সময় দিলাম এই বিক্রি দল সব শুনে। এর মধ্যে বা আমার 2.5 লক্ষ টাকা আমার হাতে তুলে দিবি, 2.5 লক্ষ টাকা আমার হাতে তুলে দিবি, অন্য কোনো মেয়েকে বিয়ে করবি, বা অন্য কোনো মেয়েকে বনিকে মুক্তি দিবি, আর বনিকে মুক্তি দিবি। গৌতম দা, আর কতক্ষণ? খুব লেট হয়ে যাচ্ছে তো। কখন যে রাত হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। যাবে তো। হ্যাঁ, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, আমি বলছি তোমাকে। একটা সেকেন্ড, একটা ফোন করে নি।
হ্যাঁ সুদীপ্ত, ওই বাইরে যে আউটডোরটা যেটা হচ্ছে সেখানে কয়েকটা সিনে না একটু ডাবল ক্যামেরা লাগবে। ক্যামেরা দুটো ম্যাচ করে যাতে সেটা দেখে নিও। গৌতম দা, যা বলার বলুন না প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ জয়, হ্যাঁ দাদা। ওকে কস্টিউমগুলো দেখিয়ে নে, যদি অল্টার করতে হয় সময় তো নেই। দেখিয়ে নে। কিন্তু আজকে তো দেখে নাও না, দেখে নিয়ে চলে যাও। আমি না হয় কাল দেখে নি। কালকে কেন, আজকে দেখে নাও, সময় খুব কম। কতক্ষণ সময় লাগবে দেখে নাও। আসুন। আরে আপনারা তো কেউ আমাকে বুঝতেই চাইছেন না। জয় তুই দেখা, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। মানে না পড়েই বলছেন ঠিক আছে? একবার তো পড়ে দেখতে হবে। কি এতগুলো ড্রেস আমাকে এখন পরতে হবে? আমি জাস্ট পারছি না। কি বনি, আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ মানে আপনার জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হলো, আপনি চলে যাবেন? আমরা সবাই তো এখন ওখানেই যাবো। চলুন আপনি চট করে রেডি হয়ে নিন। আমি কোথাও যেতে পারবো না বলছি তো, তখন থেকে আমার একটা জরুরি কাজ আছে। আপনারা যান পার্টিতে, আমি ওসব পার্টিতে যেতে পারবো না। অ্যান্ড এই পার্টির কথা তো আপনারা আমাকে আগে বলেননি। বললাম না সারপ্রাইজ। আর তাছাড়া আপনি সব বিষয়ে এমন না করেন যে এটা আপনাকে ইচ্ছা করে বলাই হয়নি। তাহলে আপনারাই যান, আমি পারবো না যেতে। আরে আপনার অনারে পার্টি আপনি না গেলে হবে নাকি? তাছাড়া ইন্ডাস্ট্রির কত বড় বড় লোকেরা আসছে, প্রডিউসার, ডিরেক্টর, হিরো, হিরোইন, আপনাকে তো যেতেই হবে। আপনি তো অন্তত আমাকে বুঝবেন। হ্যাঁ বলছি তো, আমাকে যেতে হবে কোথাও। বনি আমি আজ কোনো না শুনবো না আপনার। আপনার সব করা রিকোয়েস্ট আমি রাখি, আজ আমার রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে। এই তোমরা সবাই চলো, দেরি হয়ে যাবে। গৌতম দা আপনি? আমি আসছি, তোমরা এগো। হ্যাঁ চলুন চলুন চলুন। বনি বেরিয়ে গেছে, পার্টিতে গেছে। আমি এদিকটা সামলে নিয়েছি, এবার বাকি কথাটা আপনি রাখুন। আউটডোর শুটিং এ ও যেন কোনো রকম গন্ডগোল না পাকায়, সেটা কিন্তু আপনি চিন্তা করবেন না গৌতম বাবু। এবার থেকে বনির জীবনের সব সমস্যা আমি শেষ করে ফেলবো, একদম গোড়ার থেকে শেষ করে ফেলবো। আপনি চিন্তা করবেন না। শেখর, শেখর ওঠ বাবা, ঘরে চল। এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। শেখর এত ভাবিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। আরে গরিবের কেউ না থাকুক, ভগবান আছে। কে পিসি আছে না বলো? চল ঘরে চল, আমি বলছি ঘরে চল, সব ঠিক হয়ে যাবে, দেখিস। ওঠ। একদিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? কে দেবে? আমার যে প্রেসের চাকরিটাও আর নেই। কি আশ্চর্য! বলি এত ভাবার কি আছে? এত ভাবার কি আছে? ওনার কথা শুনে নিলেই তো হয়, একটা বিয়ে করলেই তো ঝামেলা সব মিটে যায় নাকি? না, আমি বিয়ে করব না। আর আমি বলে রাখছি, আমার বিয়ে নিয়ে এ বাড়ি থেকে কেউ কথা বলবে না, কেউ না। তার জন্য যদি তোকে শেষ হয়ে যেতে হয়, তাও কেউ কোনো কথা বলবে না তো শেখর। ওই মেয়ের জন্য দেনার দায় মাথায় নিয়ে তুই জেলে যেতেও রাজি তো? বেশ, তুইও জেল থেকে ফিরে দেখবি তোর মা নেই। মা, না মা, তুমি এরকম করে বলো না। কেন কেন বলবো না বল?
ওই মেয়েকে তো ওর চারপাশের লোকজন সর্বক্ষণ ঘিরে রেখেছে, কিন্তু তোর আর আমার কি আছে বল? তুই জেলে গেলে তোর এই মায়ের কি হবে? আমি মরে গেলে তোর কি হবে? শেখর বাবা ওকে ওর মতো ভাবে ভালো থাকতে দে, ও আমাদের ছেড়ে ভালো থাক, আর বিশ্রাম রাখিস না, তুই ভুলে যা ওকে। আপনাকে জোর করে এই পার্টিতে নিয়ে এলাম, তার একটা কারণ আমি নিজেও বনি। এই 5টা ফিল্মের কাজ চলতে চলতেই আমিও এগিয়ে যাব আপনার কাছে, খুব কাছে। আপনার মনের ফ্রেম থেকে মুছে দেব শেখরের ছবি। ওই ফ্রেমে আমি নিজেকে দেখতে চাই, নিজেকে বনি। আপনি কোথায় ছিলেন? আপনি আমায় খুঁজছিলেন? দেখুন, আপনি আমাকে পার্টিতে আনতে চেয়েছিলেন, আমি এসেছি, এবার আমি যাচ্ছি। দাঁড়ান, আগে অন্যান্য ডিরেক্টর প্রডিউসারদের সাথে আপনার পরিচয় করে দিই। আসুন আমার সাথে। কোনো দরকার নেই, আমি বলছি তো আমি যাবো এখন। আপনি না আপনার নিজের দরকারটা একদম বোঝেন না। নিজের দরকারটা বুঝে তাহলে এই কথাগুলোই বলতেন না। আসুন আমার সাথে। না, আমি যাবো। হ্যাঁ, পার্টি তো জমে গেছে, কিন্তু আপনি না এলে তো কমপ্লিট হচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত এসছে, কোথায় যাবে? মিট মিস্টার দাগা, উনি হচ্ছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় 50টা ছবি করে ফেলেছেন অলরেডি। 50 কি রে সৌনক? আমার রিলিজ হওয়া ফিল্ম 60 ক্রস করে গেছে, আর 2টো ফিল্ম এখনো ফ্লোরে আছে। হ্যাঁ সরি মিস্টার দাগা, অ্যাকচুয়ালি অনেকদিন আপনার সাথে কাজ করা হয়নি তো এই জন্য ঠিক খেয়াল নেই। হবে হবে, কাম হবে, তুই কোনো টেনশন করিস না। अरे मैडम जी, आप इतना गुमसुम क्यों है? ये पार्टी शार्टी আপনি পছন্দ করেন না নাকি? না না, আসলে তা নয়। হাই সোনক। হ্যালো। অ্যাকচুয়ালি নিউ কামার তো, প্রথম এরকম হবে, তারপর সব অভ্যেস হয়ে যাবে। হাই, আমি ডিরেক্টর কে। হ্যাঁ কেশদা, উনি হচ্ছেন বর্ণিতা। নো কেশদা, কে বলো। তোমার নামটা যেমন সুন্দর, তেমনি তুমি দেখতেও খুব সুন্দরী। আশা করি আমরা আগামী দিন একসাথে কাজ করব। আগে 5টা ফিল্ম তো কমপ্লিট হতে দিন, তারপর দেখুন কে কোথায় থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগের থেকে কোনো কিছু বলা যায়? আমি কিন্তু থাকবো বলে এসেছি মিত্ররা, সে আপনি আমার ফিল্ম প্রডিউস করুন বা নাই করুন, ছবি আমি করবই। অনেক হয়েছে, এবার আমি যাব। বনি, আমরা সবাই তো যাব, পার্টিটা তো সবাই শুরু হয়েছে। আর আপনি কি ভুলে যাচ্ছেন এই পার্টিটা অনারে আপনি? এক্সকিউজ মি বনি। আমি নিজেও চাই আপনি থাকুন। এখান থেকে চলে গেলেই তো আপনি আবার শেখরের কথা ভাববেন, তাই আপনাকে আমি এসবের মাঝেই ব্যস্ত রাখতে চাই। শেখর, আমি চাই না যে ও আমার কাছে আবার ফিরে আসবে। আমি আবার নতুন করে আঘাত আর পেতে চাই না। আমি আর আঘাত নিতে পারবো না শেখর। ওনার থেকে দূরে সরে থাকাটা কি কম কিছু মা? আমি তো ওনার থেকে দূরেই সরে এসেছি। শেখর, সেই তো তোকে দূরে সরতে বাধ্য করেছে। এই তুই দূরে সরে এসছিস, সে দূরে সরে যায়নি। আমি বুঝতে পারছি না, কিন্তু তা বলে একটা বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। টাকাগুলো শোধ না করতে পারলে যে তাই করতে হবে বাবা। শেখর বাবা, তুই ওর বাবার প্রস্তাবে রাজি হয়ে যা।
ও তো আমাদের থেকে মুক্তি চেয়েছিল। মেয়েটাকে মুক্তি দিয়ে দে, মুক্তি দে ওকে। সে তো আমাদের চায় না, থাকতে দে তাকে তার মতো। এমন ব্যবস্থা কর যাতে তার জীবনের তো ছায়াটুকু পর্যন্ত না পড়ে। তুমি ওরকম বলছো মা? এটা হতে পারে না, কখন হতে পারে না। শেখর মরার আগে আমি তোকে সংসারী মানুষ হিসেবে দেখে যেতে চাই, এক সপ্তাহের জন্য না। শেখর মরার আগে আমাকে একটা বউ এনে দিতে পারিস বাবা? মা, আমি চলে গেলে তোর মুখে দুটো ভাত তুলে দিতে পারবি, এই সংসারটা নিজের মতো করে চালিয়ে নিতে পারবি, নিজের ভাববে এই সংসারটাকে। আমি মরে যাওয়ার আগে আমাকে এইটুকুনি একটু সুখ দে না বাবা। তোর মায়ের জন্য এতটুকু তুই করতে পারবি না বাবা? তোমরা কেউ আমাকে বুঝতে চাইছো না, কেউ না। শেখর, 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 শোন বাবা।